আল্লাহর ওলিগণ কি ধারণা তাদের মনের ভিতরে ছিল, কি আকীদা ছিল তাদের মুর্শিদের প্রতি, যে আমি যেখানে থাকি যেভাবে থাকি আমার দয়াল আমি যেন তোমাকে আমার ডাক দিলেই আমি যেন পাই, আমার বিপদ আপদ রক্ষার মালিক তুমি, আমার সব তোমাকে যেন আমি সবসময় পাই। উনি গানের মধ্যে বলেছেন, আমি ওই ভিক্ষা আমি যেখানে যে ভাবে ডাকি আমি তোমায় যেন পাই, মুর্শিদ ওই ভিক্ষা উনি আরো বলেছেন, একটু কুলের শিশু ছোট বাচ্চা যখন কানলে মায়ের স্তন পায়, তেমনি একজন ভক্ত যদি ভাবিক হয়ে তার বাবের উদয় করে দয়াল মুর্শিদের কাছে চায়, মুর্শিদের কাছে কালিং দিলে চায়, মুর্শিদের দয়া তার প্রতি থাকে। তাই উনি কলির মধ্যে বলেছেন, কুলের শিশু কাঁদতে জানে, ডাকতে জানে না, আমাকে তুমি সেই ডাকের লক্ষণ শিখিয়ে দাও, কিভাবে ডাকলে আমার দয়াল তোমাকে আমি পাবো। কুলের শিশু কাঁদতে জানে, ডাকতে জানে না, তুমি ডাক দিয়ে ডাক শিখাও মোরে, ডাক দিয়ে ডাক শিখাও মোরে, জগত গোসাই আউলা ওই ভিক্ষা চাই, তাই না সব ওই ভিক্ষা চাই, আমি যে কাহানে যে পাবে ডাকি, যে কানে যে পাবে ডাকি তোমায় যেন পাই, মুর্শিদ ওই ভিক্ষা চাই। দশ হিন্দু রিপু ছয়জন নিষেধ মানে না, দশ হিন্দু রিপু ছয়জন নিষেধ মানে না, মুর্শিদ ওই ভিক্ষা চাই, আইলা ওই ভিক্ষা চাই, যে কাহানে যে পাবে ডাকি, যে কানে যে পাবে ডাকি তোমায় যেন পাই, মুর্শিদ ওই ভিক্ষা চাই। বলেছেন, আমাকে তুমি হুকুম দিয়েছ, মুর্শিদের বাক্য প্রতিটা ভক্তের উপরে থাকে, আমরা পালন করতে পারি না, যে তোমার কথার বাহিরে যেন আমি কোনো জায়গায় না যাই, যদি যাই তুমি আমার বিচার করবা।
আবার বলেছেন তোমার হুকুম সারা যদি পাও ভাড়া যদি পাও ভাড়া তোমার সামনে রাইকা কইর বিচার সামনে রাইকা কইর বিচার উচিত সাজাই মুর্শিদ ওই ভিক্ষা খাই আমিও ওই ভিক্ষা চাই সৈয়দ সুয়াজ্ঞায় বলো আর তো লক্ষ্য না সৈয়দ সুয়াজ্ঞায় বলো আর তো লক্ষ্য না করিম রহিম নামের গুণে করিম রহিম নামের গুণে রক্ষা যেন পাই মুর্শিদ ওই